এইভাবে বুট ভাজি করে খেয়ে দেখবেন। সুলতানা রান্নাঘর সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি এখানে 1 কেজির 4 ভাগের 1 ভাগ সেহরি খাওয়ার পরে বুটগুলি ভিজিয়ে রেখেছিলাম। বুটগুলি ফুলে কি সুন্দর হয়েছে। এরপর 1 কেজি পানি দিয়ে দিব। আগে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া, পেঁয়াজ কুচি, 2 টুকরো তেজপাতা, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। 2টি আলু 4 টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিব। অল্প পরিমাণ তেল দিব। এই তেল দেওয়ার কারণ হচ্ছে রান্না করার পরে বুটের কালার খুবই সুন্দর আসবে। এরপর অল্প পরিমাণ রসুন দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। প্রথমে চুলার আগুন বাড়িয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিব। আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। পানি শুকিয়ে এসেছে। এরপর চেক করে নিব বুটগুলি সিদ্ধ হয়েছে কিনা। যেহেতু অনেকক্ষণ বুটগুলি ভিজিয়ে রেখেছি, তাই সিদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না। বুটগুলি সিদ্ধ হয়ে এসেছে। এরপর নামিয়ে নিব। ঠান্ডা করে তেজপাতাগুলি ফেলে দিব। এরপর হাত দিয়ে ভালো করে আলতো হাতে বুট আর আলুর মিশ্রণটি আলতো হাতে মিক্স করে নেব। এইভাবে একবার হলেও বুট ভেজে খেয়ে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে খেতে। আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে অল্প কিছু পেঁয়াজ কুচি বেরেস্তা করে নেব। বুটগুলি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। এই রমজানে এইভাবে বুট ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে, আশা করি সবাই পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।